আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে। আজকে মূলত কথা বলবো অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে ফাইল রেডি অ্যান্ড আপলোড প্রসেস নিয়ে কথা বলবো। তো ফিনিপিক মার্কেট প্লেসে ডিজাইনগুলো আপলোড দিয়েছি এবং বাকি যে ফাইলগুলো রয়েছে, যে ফাইলগুলো আমরা চাইলে একই সেম ফাইল অনেকগুলো মার্কেট প্লেস দিতে পারি, কিন্তু সময়ের কারণে আমরা ফাইলগুলো রেডি করি না। আর আমরা জানি যে অ্যাডোবি স্টক মার্কেট প্লেসের যে ফাইল রেডি করার যে প্রসেসটা, সেটা একটু ব্যতিক্রম ফিনিপিক থেকে। অ্যাডোবি স্টকের জন্য আগে আমরা সাধারণত যে ফাইল রেডি করতাম, আমরা জানতাম 5000 বাই 3000, আর না হলে 4000 বাই 4000 বা 4000। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, অ্যাডোবি স্টক ফাইল রেডি করার শর্ট একটা প্রসেস আছে, যে প্রসেসে আপনার একদমই সময় লাগবে না। আমি বিগত 5 বছর ফাইল রেডি প্যারাদার একটি ফাইলগুলো রেডি করা। হ্যাঁ, আসলে ডিজাইন করার থেকে ডিজাইন রেডি করা মার্কেট প্লেসের জন্য এটা একটু কষ্টদায়ক। তারপর যতটুকু শর্টকাট সম্ভব, যতটুকু সময় না দিলেই নয়, সেম প্রসেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলুন শুরু করা যাক। এই ডিজাইনটি মূলত ফিনিপিকের জন্য করা। ডিজাইনটি ফিনিপিকের জন্য করা ছিল। আমরা সেম ডিজাইনটি আমরা অ্যাডোবি স্টকের জন্য রেডি করব। অ্যাডোবি স্টকের জন্য রেডি করার জন্য কি করব, দেখেন আমার এই ফাইলটা কত আছে, A4 সাইজে আছে। আমার ডিজাইনটা আছে A4 সাইজে। আমি যদি অ্যাডোবি স্টকের আমি একটা ফাইল নিয়ে আসি, আমি যে ফাইলগুলো অ্যাডোবি স্টকের জন্য রেডি করেছিলাম, ওইখান থেকে যদি আমি একটি ফাইল ওপেন করি, তাহলে আপনারা দেখতে পারবেন। যেমন এই ফাইলটা দেখেন, এই ফাইলটা আমি অ্যাডোবি স্টকে রেডি করছি 1095 কত বাই 786। এটা আমরা অ্যাডোবি স্টকের জন্য এই আর্টবোর্ডটা নিয়েছি। আমরা জানি যে অ্যাডোবি স্টকের জন্য আর্টবোর্ড সাইজ নিতে হয় কত, 3000 বাই 5000, আবার 4000 বাই 4000, 8000 হতে হবে। সেটা 3000 বাই 5000 অথবা 4000 বাই 4000। কিন্তু আমরা ওই প্রসেসে না যায় আমরা কি করতে পারি, মনে করেন এই সেম ফাইল আমরা কিন্তু চাইলে এখানেও অ্যাডোবি স্টকের জন্য রেডি করতে পারি। সেটা কিভাবে হতে পারে, এখানে যদি আমি একটা আর্টবোর্ড নেই, একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ডটা নিয়ে আমার যে ডিজাইন সাইজটা সেম থাকবে, সেম রেখে আমি শুধু একটা চাইলে শ্যাডো দিয়ে আমি ফাইলটা সেভ করে অ্যাডোবি স্টক দিতে পারি। চলুন দেখা যাক। আমার একটি অ্যাডোবি স্টক আর্টবোর্ডে আমি ফাইলটা নিয়ে যাই। আমি অ্যাডোবি স্টকের জন্য যে ফাইলটা রেডি করেছিলাম, সেম একটা আর্টবোর্ড। দেখেন আমার কিন্তু ডিজাইন একটু বড় করিনি, ছোটও করিনি, একদম সেম প্রসেস। ডিজাইনটা যেরকম আছে সেম টু সেম। এটা কিন্তু আমার A4 একটা সাইজে আছে। আমার ডিজাইনটা আছে A4 একটা সাইজ, এটা কিন্তু আমি কোনো চেঞ্জ করিনি। যদি আমি দেখাই, আমি আর্টবোর্ড নিলাম, দেখেন আমার তো আছে কেটে পিক্সেল। আমি যদি ইঞ্চিতে সিলেক্ট করি, এই যে এটা কিন্তু আমার একটা A4 সাইজে। তাহলে আমি কিন্তু কোনো ডিজাইন চেঞ্জ না করে সেম ডিজাইনটা শুধু একটা আর্টবোর্ড নিয়ে আমি বসিয়ে আমি কিন্তু ফাইলটা অ্যাডোবি স্টকের জন্য আমি রেডি করতে পারি। আর যারা অ্যাডোবি স্টকে ফাইলগুলো নিয়মিত আপলোড দেন, তারা কিন্তু জানেন যে ফোন নাম্বার সাধারণত 1 2 3 4 5 দিলেও নেয়, অনেক সময় নেয় না। ওর থেকে যদি আপনারা নাম্বারগুলো 00 করে দেন, তাহলে সেটা সব থেকে বেটার হয়। রিজেক্টের কোনো অপশন থাকে না। আর ওয়েবসাইট অ্যাড্রেস যেগুলো থাকে, অনেকে দিয়ে থাকে www.website.com। এই www.website.com এটা আপনার ফিনিপিকে নিবে, কিন্তু সেম লেখা অ্যাডোবি স্টক নিবে না, ওরা রিজেক্ট করবে। অ্যাডোবি স্টকের জন্য কি করতে হবে, আপনার www.com এই লেখা দেওয়া যাবে না। তো আমরা এটার পরিবর্তে কি ব্যবহার করেছি, ইওর ওয়েবসাইট অ্যাড্রেস হিয়ার অথবা দিতে পারেন আপনার, অথবা আপনারা লিখতে পারেন ওয়েবসাইট অ্যাড্রেস হিয়ার বা ওয়েবসাইট হিয়ার, যে যেমন ভাবে লিখতে পারেন। আমি একটা ডেমো নাম দিয়েছি। ইমেলের এখানে @gmail এই লেখাটা থাকা যাবে না। মানে এমন কোন মেল বা অ্যাড্রেস ব্যবহার করবেন না যেটা আপনার রিয়েল মনে হয়। সবসময় ডেমো টাইপের ইমেল অ্যাড্রেস নাম্বার ব্যবহার করবেন, তাহলে অ্যাডোবি স্টক রিজেক্ট করবে না। আর অ্যাডোবি স্টকের আরেকটা বিষয়, আমরা
অনেক সময় ডিজাইনের আইকন ব্যবহার করে থাকি, সোশ্যাল মিডিয়া আইকন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সমস্ত আইকন দিয়ে থাকি। তো এই আইকনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, আইকন দিবেন না, তাহলে আপনার অ্যাডোবি স্টক ফাইল ভিজিট করবে না। আচ্ছা, এখন এইভাবে আমরা পোস্ট ফাইলটা সেভ দিয়ে সেম ফাইলটা আপলোড দিতে পারি। আমাদের জিপ ফাইল করতে হবে না, প্রিভিউ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সেম টু সেম ফাইল আমরা আপলোড দিব। দেখেন এই ফাইলগুলো আমার কিন্তু জিপ করা নাই, আমি কিন্তু সেম ফাইল আমি যদি আপলোড দেই ও কিন্তু নিয়ে নেবে। আমি আপনাদের আপলোড একটি দেখিয়ে দেই, হয়তো আপনারা ভাববেন যে ভাই এমনি বলছে, আমার কিন্তু ফাইল অলরেডি আপলোড করা আছে, আমার বেশ কিছু ফাইল এখানে অলরেডি আপলোড করা আছে। আমি ফাইলটি আবার আপলোড করব। দেখেন আমি ফাইলটি কি করলাম, এখান থেকে আমি ফাইলটি ডিলিট করে দিব, ফাইলটি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমার যে ফাইল, এই ফাইলটা সেম, এই ফাইলটা আমি অ্যাডোবি স্টকে আপলোড দিব। আমি নিয়ে গেলাম, ড্রপ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। আমার কিন্তু ফাইলটা কি করছে, ওরা অ্যাপ্রুভ করে নিয়েছে, আমার সাবমিট দিয়েছি, ওরা কিন্তু নিয়ে নিয়েছে, রিজেক্ট করেনি। এখন আমরা আপনাদের মাধ্যমে ফাইলগুলো সাবমিট করব। ব্রোশিওরে যাই, আমি কয়েকটা ব্রোশিওর আমার ডিজাইন করা হয়েছে, আমি এই ব্রোশিওরগুলো, এটা আমার ব্রোশিওর আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, আমার 2 পেজের ব্রোশিওর আছে, যেগুলো আমার ট্যাগ টাইটেল দেওয়া নাই। যদি আমরা এখানে দিবেন অ্যাড টু, দিস নো ভেক্টর, এখানে দিবেন আপনারা গ্রাফিক রিসোর্স, স্নো থাকবে এখানে, টাইটেল আমরা দিচ্ছি না এটা। আমরা এখন যাব গ্রাফিক রিভার অথবা ফ্রিপিক, চাইলে গ্রাফিক রিভার থেকে সরাসরি নিতে পারেন। 2 পেজের ব্রোশিওর ডিজাইন থেকে সার্চ দেন, যদি আমরা ব্রোশিওর দেখি তাহলে দেখেন আমরা ব্রোশিওর পেয়ে যাব। এখানে কিন্তু আমাদের সামনে ব্রোশিওর চলে এসেছে, আমরা এটা দেখি। দেখেন এখানে কিন্তু ট্যাগ দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে সহজে ট্যাগগুলো কপি করে দিতে পারি। আমি ওইখান থেকে না নিয়ে আমি ফ্রিপিক থেকে কিছু ট্যাগ নিব। যদি আমি লিখি ব্রোশিওর ডিজাইন, দেখেন এখানে ব্রোশিওর ডিজাইন চলে আসছে। আমরা এখান থেকে একটি ব্রোশিওর ডিজাইন থেকে আমরা ট্যাগ নিব। আমরা যদি এই ব্রোশিওরটি ওপেন করি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ দেওয়া আছে। আমরা এখান থেকে ট্যাগগুলো সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। কপি করার পরে আমরা চলে যাব সাবলাইন টেক্সট। সাবলাইন টেক্সট যাদের এই অ্যাপটি নামানো নাই তারা অ্যাপটি ইনস্টল করে নেবেন, তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। আমরা চাইলে ফ্রিপিক থেকে যে কোনো সাইট থেকে ট্যাগগুলো নিয়ে দিতে পারবো। দেখেন আমরা সমস্ত ট্যাগগুলো আমি কপি করেছি, কপি করে এখানে পেস্ট করেছি, পেস্ট করে সবগুলো ট্যাগ আমি কিন্তু সিলেক্ট করেছি। টেক্সট সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট এল দিয়ে ক্লিক করেছি। দেখেন সবগুলা টেক্সটের লাস্ট স্টেপ সিলেক্ট হয়ে আছে, পুরো টেক্সট সিলেক্ট হয়েছে। এখন আমি কি করব, রাইট সাইড যে অ্যারো আছে, রাইট সাইড অ্যারো চাপ দিব। রাইট সাইড অ্যারোতে চাপ দেওয়াতে দেখেন আমার কিন্তু সবগুলা আনসিলেক্ট হয়ে গেছে। আমি শুধু এখন কি করব, একটা কমা দিব। একটা কমা দিলে সবগুলো ট্যাগের লাস্টে কমা নিয়ে নেবে। আমি একটি কমা দিয়েছি, দেখেন সবগুলোতে নিয়ে নিয়েছি এক ক্লিকে। আমি এটা কপি করব, কপি করে দেখেন আমি কিন্তু এখানে পেস্ট করলাম ট্যাগে। দেখেন আমার কিন্তু সবগুলো ট্যাগ নিয়ে নিয়েছে। 36টা, যদিও আমার এত ট্যাগ, আমি আমার মতো করে আমি কিছু বাদ দিব। আমি আর ট্যাগ বাদ দিচ্ছি না। আর টাইটেলগুলো আপনারা আপনার মতো করে দিবেন।
তো আমি যাচ্ছি এখন প্রসেসে যাচ্ছি, কোথায় গেলাম, সাবমিটে এখানে বেশ কিছু শর্ত রয়েছে। আর একটা বিষয়, যারা হচ্ছে গেন ফাইল কপি করেন, অন্যের ডিজাইন চুরি করেন, কপি করেন, তারা কিন্তু সাবধান। আমার কিন্তু এখানে যে ডিজাইনগুলো দেখছেন, আমার সবগুলো ডিজাইন কিন্তু অলরেডি বিভিন্ন মার্কেটে অলরেডি পাবলিশড। এই সমস্ত ডিজাইন কিন্তু অলরেডি ফিরিপিকে পাবলিশড হয়ে গেছে, তাও প্রায় 2 মাস আগে। তো এখানে আমার ডিজাইন হোক বা অন্য কারোর ডিজাইন হোক, যারা ডিজাইন কপি করবেন তারা কিন্তু খুবই সাবধান। কারণ অ্যাডোবি স্টক কিন্তু এখন ওরা খুবই হার্ডলি ফাইলগুলো রিভিউ দেয়। আর দেখেন ওরা কিন্তু এখানে খুব সতর্কভাবে কিছু শর্ত ওরা এখানে জুড়ে দিয়েছে। তো আপনার যদি কোনো ধরনের কোনো অ্যাকাউন্টে যদি আপনার কোনো কাজ যদি কোনো ভুল পায়, ওরা কোনো ধরনের কোনো কিছু পায়, ইস্যু পায়, তাহলে কিন্তু সাথে সাথে ওরা কি করবে, অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দিবে। আপনারা কিন্তু জানেন যে অ্যাডোবি স্টক এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনার যদি ইনকাম সাধারণ ইনকামের চেয়ে যদি হঠাৎ করে বেড়ে যায়, ডাউনলোডের পরিমাণ যদি বেড়ে যায়, ওরা কিন্তু অ্যাকাউন্ট কিন্তু রিভিউ, ওরা কিন্তু সাথে সাথে ওটা অ্যাকাউন্ট ব্লক করে দেয়, সাসপেন্ডেড করে দেয়। তাহলে বুঝেন ওরা ফাইলের ক্ষেত্রে কতটা অ্যাক্টিভ। তো কপি থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। আমরা যাব এখন কন্টিনিউ, যে কন্টিনিউ যাব। কন্টিনিউ এখানে দেখেন ওরা কিন্তু নতুন কিছু ফিউচার অ্যাড করেছে, যেগুলো আগে আপনার ছিল না। আগে আমরা যখন ফাইল আপলোড দিয়েছি 1-2 বছর আগে, তখন কিন্তু এই ধরনের কোনো অপশন ছিল না। ওরা কিন্তু এটা নতুন করে নিয়ে আসছে। কি বলেছে, প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেনিং এ ক্যাট। দেখেন এখানে আবার আরেকটি স্টেপ আসছে, ভেরিফাই আর ইউ এ হিউম্যান, আপনি রোবট নাকি হিউম্যান, ওরা পরীক্ষা নিচ্ছে। এখানে কি বলছে, এখানে যে আপনি ইমেজটা দেখছেন, প্লিজ প্রোভাইড এ শর্ট ডিসক্রিপশন ফর দ্য ইমেজ অ্যাবভ, মানে আপনি উপরে যে ইমেজটা দেখছেন সেই ইমেজ সম্পর্কে আপনাকে ওরা কিছু লিখতে বলছে। যদি আপনি এই ইমেজ সম্পর্কে ভালোভাবে কিছু লিখতে পারেন, অল্প 2-1 লাইনে লিখতে পারেন, তাহলে ওরা কি করবে, আপনাকে এখান থেকে অনুমতি দিবে। আমরা এখানে লিখি, আমি যদি এখন দেই, দেখেন সবগুলো ফাইল আমাকে আবার ওরা দেখাচ্ছে। দেখছেন আপনাকে কতভাবে ওরা কিন্তু যাচাই করে তারপর আপনার ফাইলটা ওরা কিন্তু সাবমিট করার অনুমতি দেয়। তো আপনি যারা ডিজাইন কপি করেন তারা কিন্তু খুবই সাবধান। তো এখন আমরা সাবমিট করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক সাহায্য করবে। আর যারা সাইজটা নিয়ে অ্যাডোবি স্টক ফাইল রেডি করার সাইজ নিয়ে অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন, আশা করি তারা আজকের পর থেকে আর এই অ্যাডোবি স্টকে ভিডিও আর অ্যাডোবি স্টকে ফাইল আপলোড দেওয়ার জন্য কোনো সমস্যা হবে না। তো ইনশাল্লাহ আমি আগামীতেও ভিডিও নিয়ে আসবো। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি আমি তা শেয়ার করার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন এবং সম্ভব হইলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইনশাল্লাহ কোনো ভিডিও যদি আপলোড করি তাহলে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।